আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। সৌদি আরবে যে গাড়ির আপনার কাগজপত্রগুলো, যে গাড়ির পার্টসগুলো ঠিক আছে কিনা দেখার যেই আপনার সিস্টেম সরকারিভাবে, যেটা ট্রাফিক বিভাগ থেকে নির্ধারিত করে দেওয়া আছে। এটসকে সৌদি আরবের মক্কায় অবস্থিত এই যে আপনার গাড়ির যে ফাহাস বলা হয়, যেটার পার্টসগুলো পরীক্ষা নিরীক্ষা করে একটা স্টিকার দেবে, যেটা রাস্তায় ট্রাফিক লাইট যদি ধরে তাহলে এই স্টিকারটা চেক করবে। এই যে দেখেন এখানে একটা স্টিকার দেখতে পাচ্ছেন আপনারা, এই স্টিকারটা, এটা যখন তারা বারকোডটাকে করবে, স্ক্যান করবে, তখন এটা আসলে পরীক্ষা করা আছে কিনা তারা বুঝতে পারবে আর কি। তো আজকে চলে আসছে এখানে, গাড়িটা নিয়ে লাইনে দাঁড়িয়েছি, বিশাল এক লাইন, দেখেন অসংখ্য গাড়ি এখানে। এই পাশে একটা লাইন, এই যে দেখেন এই পাশে লাইন, সব গাড়িগুলো এই পাশে চারপাশে দাঁড়িয়ে আছে লাইন হয়ে। আমার মনে হয় 10টার উপরে বাজতে পারে এখানে শেষ করে যাইতে, কারণ গাড়ি বেশি কিন্তু তাদের সার্ভিস খুব কম এখানে। যদিও মোটামুটি তারা দ্রুতই করে, এটা সরকারিভাবে মেকানিক্যাল সিস্টেমগুলো এখানে আছে, তারা এটাকে কম্পিউটারে দেবে, দেওয়ার পর তারা তাদের ওখান থেকে আমাকে নেমে যাইতে হবে, ড্রাইভিং সিট থেকে আমাকে নেমে দাঁড়াইতে হবে এক পাশে গিয়ে, তারা গাড়িটাকে চেক করবে মেশিনে দিয়া। তারপর হচ্ছে তারা পার্টসগুলো দেখবে, চাকার সিস্টেম দেখবে কেমন আছে নাই, দেখার পরে তারা পরীক্ষা করে গাড়িটাকে ওই পাশ থেকে বের করে দেবে, তখন ওখান থেকে স্টিকার লাগাই দেবে। আমি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখাবো কিভাবে গাড়িগুলোকে চেক করায় এবং তারা কিভাবে এই সিস্টেমের মধ্যে কাজগুলো করে, একটু দেখাবো। আমার মনে হয় আরও 10-20 মিনিট লাগতে পারে আমার সেখানে যাইতে। ততক্ষণ পর্যন্ত আপনারা থাকেন, দেখেন অসংখ্য গাড়ি, ওই যে ওখানে ঢুকতেছে আস্তে আস্তে গাড়ি, দেখেন ওই যে গাড়িগুলো ঢুকতেছে এখানে কয়েকটা নাম্বার দেওয়া আছে, প্রায় 5 পর্যন্ত, 5টা জায়গা থেকে গাড়িগুলো ঢুকবে। দর্শক, চলে আসছি গাড়িতে, আর মাত্র অনেকক্ষণ, প্রায় আধা ঘন্টার উপরে অপেক্ষা করে চলে আসলাম গাড়িটা নিয়ে। এই যে ওরা আসতেছে, ওরা এখন আমাকে নামাই দেবে, নামাই দেওয়ার পর আমি ওই পাশে চলে যাব, তারা গাড়িতে উঠবে, গাড়িটা তারপর ওই যে সামনে তাদের পরীক্ষার যে কম্পিউটার আছে, কম্পিউটারের সামনে নিয়ে যাবে, তারপর তারা এটাকে পরীক্ষা করবে। এই হচ্ছে অবস্থা। আমি একটু পরেই নেমে যাব, যে তারা দেখতে পাচ্ছেন আপনারা, ওই যে গাড়ির সামনে এগুলো চেক করতেছে তারা, দেখেন এই যে এই লোকটা উঠবে একটু পরে, এই লোকটা, এই যে সামনে যে লোকটাকে দেখতে পাচ্ছেন, এই লোকটা উঠে, এই লোক না হলে ওদের মতো আরেকজন উঠতে পারে সম্ভবত। বিশাল লাইন। পরীক্ষা করার জন্য এখান থেকে একটা টিকিট নিয়েছি, সেটা হচ্ছে 115 রিয়াল। এই টিকিটটা ওদের হাতে দেবো, দেওয়ার পরে ইনশাআল্লাহ আমি চলে যাব। এই যে মহিলাটাকেও নামাই দিল, মহিলাটা এখন ড্রাইভিং সিট থেকে নেমে পড়ছে, এখন আমিও নেমে যাব। আচ্ছা, মনে হয় সামনে উনি পিছনে বসবে, সম্ভবত পিছনে বসছে উনি। দর্শক, আমাকে নামাই দিয়েছে গাড়ি থেকে, এখন ওই পাশে গাড়িটা রেখে এই পাশে চলে আসছি আমি। ওই পাশ থেকে ওই যে দেখেন আমার গাড়িটা, ওই যে ওই পাশে আমার গাড়িতে ঢুকতেছে। এবার যে গাড়িকে কীভাবে পরীক্ষা করে দেখেন, এদের গাড়িগুলোকে পরীক্ষা করার কঠিন জায়গা হচ্ছে এইটা। এই যে দেখেন এখানে উঠাবে গাড়িটাকে, তারপর এখানে চালাবে তারা, দেখেন ওই যে ওখানে পাশেভাবে চালাচ্ছে। ওই যে দেখেন গাড়ি আমারটা আসতেছে আস্তে আস্তে, এই যে আমারটা আসতেছে, এই যে এটা হচ্ছে আমারটা, উনি এখন এখানে উঠাবে। দেখেন
উঠাইছে আমারটা গাড়ি। দেখেন ওই যে সামনের চাকা এখন পরীক্ষা করতেছে, ওই যে ঘুরতেছে এখন পরীক্ষা করতেছে সামনের চাকা ঠিক আছে কিনা দেখতেছে, আবার সামনে যাবে। সামনে এই যে এইটা হচ্ছে মূল। এখন সামনে, এখন পিছনের চাকাটা এখন দেখবে এরা। এই যে এখন ফেলাইলো, এটা হচ্ছে আমারটা। এই যে দেখেন ওই যে একটা নালি ঢুকাই দিছে গাড়ির ভিতরে। এই নালিটা দিচ্ছে সম্ভবত কম্পিউটার দেখবে, যে একটা নালি আমার চ্যালেঞ্জার 5-এর ভিতরে দিছে, এটা দেখতেছে এখন ইঞ্জিনের কি অবস্থা। এই যে দেখেন ওই যে ও কম্পিউটার ওখানে দেখবে এখন। এইভাবে সব গাড়িগুলো পরীক্ষা নিরীক্ষা করতেছে তারা। এই যে একবার সামনের চাকা একবার পিছনের চাকা ওই যে জায়গাটার মধ্যে লাগাইয়া একেবারে কঠিন একটা পরীক্ষা। তারপরে ওর সামনে নিয়ে গিয়ে ওর চ্যালেঞ্জার 5-এর ভিতরে একটা কম্পিউটারের সাথে অ্যাটাচ করা একটা নালি, সেটা দিয়ে দেবে। এই যে দেখেন ওই যে পরীক্ষা করে দেখেন চাকা, পিছনের চাকা দেখতেছে এখন। যে আমারটা সম্ভবত বের করে ফেলছে নালি, এখন উঠছে দেখি সামনে গিয়ে, এবার সামনে গিয়ে দেখি কি। দর্শক কঠিন পরীক্ষায় পড়লাম, সেটা হচ্ছে যে এই প্রথম গাড়ির পার্টস চেক করতে এসে ধরা খাইলাম। সেটা হচ্ছে যে এর পূর্বে অনেকবার আসছি, কোনো সময় এইভাবে গাড়ির কোনো একটা কিছু পরিবর্তন করার নির্দেশনা দেয়নি। আজকে প্রথম বলল যে গাড়ির চাকা পরিবর্তন করার জন্য, গাড়ির চাকা পরিবর্তন করার জন্য। তার মানে এখন যাচ্ছি গাড়ির চাকা পরিবর্তন করতে। যাওয়ার পর গাড়ির চাকা পরিবর্তন করে ইনশাআল্লাহ আবার আসতে হবে। কিন্তু চাকা দুটো পাল্টাই নিলাম। দেখেন এখানে আরেক পরীক্ষা নিরীক্ষা। দেখেন এই একটা পাল্টানো হয়েছে, এখন এটার পরীক্ষা নিরীক্ষা চলতেছে। এটা এখানে লাগাই দেবো এই পাশে। দেখেন অর্থাৎ বাংলাদেশে যেরকম আপনার চাকা খারাপ হয়ে গেল, আপনি রাস্তায় গাড়ি চালাতে পারছেন, এখানে আপনার 1 বছর পর পর আপনাকে গাড়িগুলো পরীক্ষা নিরীক্ষা করে তারপর আপনাকে পারমিশন দেবে রাস্তায়। আজকে এই পরীক্ষার মধ্যে হচ্ছে চাকা হচ্ছে এরা ট্রাবল পাইছে, তারপরে হচ্ছে চাকা পরিবর্তন করার জন্য তারা চাকার মধ্যে দেখেন এই যে একটা চিহ্ন দিয়ে দিছে যে চাকা পরিবর্তন করতে হবে। দেখছেন আরেকটা আছে এখানে, আরেকটা এই যে এটা হচ্ছে এই পাশে, এই যে এই পাশে এটাও আমার চাকা। এটা হচ্ছে অর্থাৎ এরা বলতেছে যে এই দুইটা চাকা কি করতে হবে, পরিবর্তন করতে হবে। এই হচ্ছে অবস্থা। এখন এটা লাগাচ্ছে বাম পাশেরটা। দর্শক এই জিনিসটা হচ্ছে যে গাড়ি চাকাগুলো ফিট করার পর যখন চাকাগুলো পরিবর্তন হয়, অথবা এর পূর্বে যে গাড়িটা চলছে এর মধ্যে অনেক সময় দেখা গেছে যে গাড়ির চলা অবস্থায় উঁচা নিচু জায়গার মধ্যে গাড়ির পজিশনটা, চাকার পজিশনটা অনেক সময় একটু পরিবর্তন হয়। কারণ সব কিছু তো লোহার উপরে, অনেক সময় লং জার্নিংয়ের কারণে সমস্যা হতে পারে। তার কারণে এই জিনিসটা হচ্ছে উপরে উঠাবে এই মেশিনের উপর দিয়ে, তারপর গাড়ির ওজন অর্থাৎ ওয়েট, গাড়ির ওয়েট চারপাশে কি ঠিক আছে কি না এটা দেখবে। অনেক সময় দেখা যায় পিছনে ভারী হয়ে গেছে, সামনে পাতলা হয়ে গেছে, এইভাবে হয়। 4টা চাকা একই ওয়েটের মধ্যে আছে কি না সেটা তারা কম্পিউটার থেকে দেখবে। দেখার পরে তারা ওই যে ঠিক করতেছে এখন তাকে, এই যে গাড়ির মডেলটা এখানে তারা সেট করবে। তারপরে হচ্ছে গাড়ির পিছে এবং আগে
এটার ওয়েট কতটুকু আছে এবং কোনো সামনে কি ওয়েট কমছে কিনা বা পিছিয়ে বাড়ছে কিনা এই জিনিসটা তারা দেখবে আর কি। এটা স্বাভাবিকলি আপনি 1 মাস 2 মাস গাড়ি চালালেই এটা একটু চাকার একটু সিস্টেম পরিবর্তন হয়, কারণ দেখা যাবে যে গর্তের মধ্যে গাড়িটা পড়তেছে বারবার, তাহলে গর্তের মধ্যে পড়ার কারণে কিন্তু এই সমস্যাটা অনেক সময় তৈরি হয়। যখন 4টা চাকা 0 হয়ে যাবে সব জায়গায়, তখনই দেখা যাবে যে কোনো সমস্যা নেই। ওকে, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।